আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাপ্লিকেশন করেছেন নতুন, কিন্তু ফর্ম জমা দেওয়ার পরেও কিন্তু কোনো মেসেজ আপনার মোবাইলে আসেনি, এর জন্য আপনি খুব চিন্তায় আছেন। কিন্তু চিন্তিত হবেন না, কেন মেসেজ আসেনি এবং তার কী সমস্যার সমাধান এই ভিডিওর মাধ্যমে জানাবো। প্রথম কারণ হতে পারে, অর্থাৎ আপনার মোবাইলে মেসেজ না আসার জন্য প্রথম কারণ হতে পারে যে আপনার পরিবারের যে অন্য কেউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পান এবং সেই একই ফোন নাম্বার আপনি আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ইউজ করেছেন, যার জন্য কোনো মেসেজ আসছে না। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একটা ফোন নাম্বার একজনের ক্ষেত্রে ইউজ হয়, আপনি কিন্তু দ্বিতীয়বার কোনো ইউজ করতে পারবেন না। দ্বিতীয় কারণ হতে পারে, আপনি যদি 2026 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে থাকেন, হয়তো সেই ফর্মটা এখনও বিডিও অফিসেই পড়ে আছে, সেই ফর্মটা এখনও এন্ট্রি হয়নি। এবার এন্ট্রি না হলে আপনি কীভাবে স্ট্যাটাস দেখতে পারবেন? সেটা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে। এবার যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে না পারেন, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার যে আধার কার্ড আছে, আপনি আপনার আধার কার্ড দিয়ে আপনার কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ আধার কার্ড দিয়ে, যাদের আধার কার্ড নাম্বার তো আলাদা আলাদা থাকে, আপনি আপনার আধার কার্ড দিয়ে আপনার আধার কার্ড চেক করতে, আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার ফর্মটা এন্ট্রি হলো কি না। এবার কার কার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং তার কি যদি কোনো সমস্যা থাকে বা তার সমাধান কী হবে আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজ থেকে ফলো করে দেবেন। এবং কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় তার ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাহলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখতে হয়।